হাই, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা শিখব কর্পোরেট ম্যাকিয়াভেলিজম, অফিস সার্ভাইভাল গাইড। ম্যাকিয়াভেলিজমের দ্য ফ্রিঞ্জ বইয়ের অনুসারে কিভাবে আমরা কর্পোরেট জগতে এইটা প্রয়োগ করতে পারি, প্লাস একজন টক্সিক বস বা টক্সিক কলিগ থেকে কিভাবে বাঁচতে পারি, বা অফিসে কিভাবে মিটিং এ নিজেকে অ্যাটেন্ড করা যায় যেখানে ডিফেন্সিভ ওয়েতে কোনো রকম প্রবলেম যেন ফেস না হয়, কোনো রকম প্রবলেম যেন ক্রিয়েট না করা যায়। তো শুরু করা যাক। কর্পোরেট ম্যাকিয়াভেলিজম, অফিস সার্ভাইভাল গাইড। আজকের প্রতিযোগিতামূলক কর্পোরেট পরিবেশে টিকে থাকা এবং সফল হওয়ার জন্য কর্পোরেট ম্যাকিয়াভেলিজম জানা কেবল তাত্ত্বিক বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয় কৌশল। নিকোলা ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সের ক্ষমতার যে নিরঙ্কুশ ব্যবহারের কথা বলেছেন, আধুনিক অফিস রাজনীতিতেও তার গভীর প্রতিফলন দেখা যায়। কেন এটি জানা জরুরি? প্রতিরক্ষামূলক বর্ম। অফিস রাজনীতিতে সবাই সরাসরি আপনার ভালো চাইবে না। অনেকে নিজের স্বার্থ হাসিলের জন্য কুটসাল বা ম্যানিপুলেশন ব্যবহার করে। আপনি যদি ম্যাকিয়াভেলির কৌশলগুলো জানেন, তবে কেউ আপনার বিরুদ্ধে কোনো চাল চাললে আপনি তা দ্রুত ধরতে পারবেন এবং নিজেকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ এটি আপনার জন্য একটি ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করবে। ২. ক্ষমতার গতিশীলতা বোঝা। ম্যাকিয়াভেলিজম শেখায় যে পদমর্যাদা বা জ্ঞানই সবসময় ক্ষমতার মূল উৎস নয়, বরং নেটওয়ার্কিং এবং প্রভাব বিস্তার করার ক্ষমতা বড় ভূমিকা রাখে। কর্পোরেট জগতে কারা প্রকৃত পাওয়ার প্লেয়ার এবং কার হাতে কতটুকু নিয়ন্ত্রণ আছে তা বুঝতে পারলে আপনি সঠিক জায়গায় আপনার শ্রম নিয়োগ করতে পারবেন। বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণ। ম্যাকিয়াভেলিজমে আদর্শবাদের চেয়ে বাস্তববাদকে বেশি গুরুত্ব দেয়। অনেক সময় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টিভঙ্গি আপনাকে শেখাবে কিভাবে ব্যক্তিগত আবেগকে দূরে রেখে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হয়। ৪ নম্বর হচ্ছে কৌশলগত সংযোগ। সবাইকে খুশি করা সম্ভব নয়। এটি ম্যাকিয়াভেলিজমের একটি বড় পার্ট। এই দর্শন আপনাকে শেখাবে কাদের সাথে সুসম্পর্ক রাখা আপনার ক্যারিয়ারের জন্য জরুরি এবং কাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। এটি আপনার সময় এবং শ্রমকে সঠিক দিকে চালিত করতে সাহায্য করবে। ভাবমূর্তি রক্ষা ও ব্যক্তিত্ব গঠন। ম্যাকিয়াভেলি বলছেন, মানুষের কাছে আপনার ইমেজ বা ভাবমূর্তি কেমন তা আপনার প্রকৃত সত্তার চেয়ে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। আজকের কর্পোরেট ব্র্যান্ডিং বা পার্সোনাল ইমেজের ক্ষেত্রে এটি অত্যন্ত সত্য। আপনি কতটা দক্ষ তার চেয়ে বড় কথা আপনি নিজেকে কতটা দক্ষ হিসেবে উপস্থাপন করতে পারছেন। সতর্কবার্তা ও 15টি কৌশল। সতর্কবার্তা। ম্যাকিয়াভেলিজম জানার উদ্দেশ্য এই নয় যে আপনি নিজে স্বার্থপর এবং নীতিহীন হবেন, বরং এর মূল উদ্দেশ্য হলো অন্যের কুটচাল থেকে নিজেকে সুরক্ষিত রাখা, জটিল পরিস্থিতিতে কৌশলী হওয়া, নৈতিকতা বজায় রেখে নিজের অধিকার এবং অবস্থান শক্ত করা। সংক্ষেপে বলতে গেলে, আজকের কর্পোরেট জগতে টিকে থাকতে হলে আপনাকে কেবল কঠোর পরিশ্রমী হলে চলবে না, বরং কৌশলী হওয়া জরুরি। ম্যাকিয়াভেলিয়ার দর্শনের কোন দিকে আপনার কাছে আজকের প্রেক্ষাপট সব থেকে বেশি প্রাসঙ্গিক মনে হয়? কর্পোরেট ম্যাকিয়াভেলিজম বা অফিস রাজনীতিতে ম্যাকিয়াভেলির দর্শনের প্রয়োগ বেশি বিতর্কিত হলেও এটি ক্ষমতার লড়াইয়ে অত্যন্ত কার্যকর। নিচে 15টি কৌশল, সেগুলোর বাস্তব উদাহরণ এবং দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করা হলো। ১ নম্বর কৌশল, সিংহ ও শেয়ালের দ্বৈত নীতি। এর কৌশল ও উদাহরণ: যখন প্রয়োজন তখন গায়ের জোর বা পদের প্রভাব সিংহর মতো খাটানো, আর যখন পরিস্থিতি প্রতিকূল তখন বুদ্ধিমত্তা ও চাতুর্য শেয়ালের মতো ব্যবহার করা। বড় প্রজেক্টের সময় কঠোর হওয়া, কিন্তু বাজেট ফাঁসের সময় নমনীয় হয়ে কাজ উদ্ধার করা। প্রয়োগ: ঊর্ধ্বস্তনের সামনে নমনীয় থাকা এবং অধীনস্থের থেকে কাজ আদায়ে কঠোর হওয়া। তথ্য নিয়ন্ত্রণ। তথ্য শক্তি। সব তথ্য সবার সাথে শেয়ার না করে নিজের কাছে জমিয়ে রাখা। কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের খবর আগেভাগে জেনে
তা নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা। প্রয়োগ, মিটিংয়ে কৌশলগত তথ্য গোপন রাখা যাতে আপনার উপর সবার নির্ভরতা বাড়ে। ক্রেডিট বা কৃতিত্ব গ্রহণ, দলের সাফল্যের কৃতিত্ব নিজের নামে চালানো যাতে পদোন্নতির পথ সুগম হয় এবং পুরো টিমের আইডিয়াকে নিজের আইডিয়া হিসেবে বসের কাছে উপস্থাপন করা। যেমন প্রেজেন্টেশনে আমরা এর বদলে আমি শব্দটি বেশি ব্যবহার করা। কৌশলে নীরবতা, তর্কে না জড়িয়ে চুপ থেকে অন্যদের পর্যবেক্ষণ করা এবং সঠিক সময়ে মোক্ষম আঘাত করা। কোনো তর্কে পক্ষ না নিয়ে পরিস্থিতি কোন দিকে যায় তা দেখা। উদাহরণ, প্রয়োগ, গসিপ থেকে দূরে থাকা কিন্তু সবার দুর্বলতা নোট করে রাখা। বলির পাঠা বানানো, নিজের ভুল বা ব্যর্থতার দায়ভার অন্যের উপর চাপিয়ে দেওয়া। প্রজেক্টে ফেল করলে কোনো জুনিয়র বা কারিগরি ত্রুটিকে দোষারোপ করা। প্রয়োগ, ব্যর্থতার দায় এড়াতে আগামী ইমেল বা ডকুমেন্টে জাল বিছিয়ে রাখা। ভয় ও ভালোবাসা, ম্যাকিয়াভেলির মতে ভালোবাসার চেয়ে ভয় দেখানো নিরাপদ। নিয়ম ভঙ্গের জন্য কঠোর শাস্তি দেওয়া যাতে বাকিরা সতর্ক থাকে। প্রয়োগ, অধীনস্থদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করা যে আপনার কথার অবাধ্য হলে তার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। দাবার গুটি হিসাবে ব্যবহার করা, সহকর্মীদের সাথে সম্পর্ককে কেবল প্রয়োজনে ব্যবহার করা, স্বার্থ ফুরিয়ে গেলে দীর্ঘ দিনের বিশ্বস্ত সহকর্মীকেও ত্যাগ করা। নেটওয়ার্কিং করার সময় কেবল ক্ষমতাশীল ব্যক্তিদের গুরুত্ব দেওয়া, বিভক্ত করা ও শাসন করা। সহকর্মীদের মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি করে রাখা যাতে তারা একজোট হতে না পারে। একজনের কথা অন্যজনের কাছে একটু বাড়িয়ে বলা। টিমের মধ্যে দলাদলির বজায় রেখে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা। তবে বলা ভালো, এগুলো যদি করেন তাহলে মনে রাখবেন আপনি কারো কাছেই ভালো থাকবেন না। এটা কেন বলছি? কারণ হচ্ছে যখনই আপনি একজনের নামে নেগেটিভ কথা বলবেন, যার কাছে বলবেন সে ভাববে যে ওর নেগেটিভ কথা আমার কাছে বলছে, তাহলে আমার নেগেটিভ কথাটা ওর কাছে বলবে, এরকম। আর এই ধরনের এই কৌশলগুলো এগুলো যারা ব্যবহার করে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার হয় এবং খারাপ হয়। দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কথাটা আমি বললাম। তো এগুলো জানা থাকলে অন্তত বোঝা যায় যে কে কি করতে পারে এবং কার দৌড় কতটুকু। আর এটা খুবই একটা নোংরা জিনিস। আমি দোয়া করি যেন কেউই এগুলার বা এইরকম লোকের খপ্পরে না পড়ে। যদিও খপ্পরে পড়বে না, তারপরে দোয়া করা, নিজেকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। তারপর 9 নম্বর কৌশল হচ্ছে নির্বাচিত উদারতা। বড় কোনো স্বার্থ উদ্ধারের আগে ছোটখাটো উপহার বা সুবিধা দিয়ে মানুষকে বশ করা, কাউকে ফেভার করার বিনিময়ে ভবিষ্যতে তার সমর্থন নিশ্চিত করা। এর প্রয়োগ হচ্ছে বসের প্রিয় পাত্র হওয়ার জন্য বিশেষ সুবিধা প্রদান। তারপর হচ্ছে ছদ্মবেশ ধারণ, নিজের আসল উদ্দেশ্য বা পরিকল্পনা কাউকে বুঝতে না দেওয়া। ভেতরে ভেতরে চাকরি খুঁজলেও অফিসে এমন ভাব করা যে আপনি প্রতিষ্ঠানের প্রতি চরম অনুগত। প্রয়োগ, হাসি মুখে কথা বলা কিন্তু মনে আপনার প্রতিদ্বন্দ্বীকে সরানোর পরিকল্পনা করা। প্রতিপক্ষকে নিঃশেষ করা, প্রতিযোগীদের দুর্বল করা বা তাকে এমন পজিশনে সরানো যেখানে সে আপনার ক্ষতি করতে পারবে না। একজন যোগ্য সহকর্মীকে এমন এক ডিপার্টমেন্টে ট্রান্সফার করানো যেখানে কোনো প্রমোশন নেই। প্রয়োগ হচ্ছে ইন্টারনাল পলিটিক্স ব্যবহার করে প্রতিপক্ষের ভাবমূর্তি নষ্ট করা। 12 নম্বর কৌশল হচ্ছে পরিস্থিতির সুযোগ নেওয়া। নীতি ও নৈতিকতা সরিয়ে রেখে সুযোগ আসামাত্র তার লুফে নেওয়া। সংকটের সময় যখন অন্যেরা ভয়ে অস্থির তখন পজিশন দখলের চেষ্টা করা। প্রতিষ্ঠানের ক্রাইসিস মোমেন্টে নিজেকে ত্রাণকর্তা হিসাবে প্রমাণ করা। এটা হচ্ছে এর প্রয়োগ। তারপর হচ্ছে দ্রুত ও নিষ্ঠুর সিদ্ধান্ত। কোনো অপ্রিয় সিদ্ধান্ত নিতে হলে তা দ্রুত এবং একবারে নেওয়া যাতে প্রতিবাদ করার সময় না পায়। ছাঁটাই প্রক্রিয়ায় কোনো দীর্ঘ সূত্রতা না রাখা। প্রয়োগ, অবাধ্য কাউকে এক ধাক্কায় সরিয়ে দেওয়া। ইমেজ বিল্ডিং, আপনি কেমন মানুষ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ আপনাকে কেমন ভাবছে। নিজের কাজ না করলেও বসের চোখে অত্যন্ত কর্মঠ হিসাবে নিজেকে তুলে ধরা।
প্রয়োগ সোশ্যাল মিডিয়া এবং মিটিংয়ে নিজের অর্জনগুলোকে বাড়িয়ে বলা। 15 আনুগত্যের পরীক্ষা, মাঝে মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে দেখানো যে আপনার সাথে থাকে আর কে সরে যায়। গোপন তথ্য শেয়ার করে দেখা সেটি ফাঁস হয় কিনা। যেমন প্রয়োগ আপনার টিমের বিশ্বাসতা যাচাই করতে ছদ্ম বিপদ তৈরি করা। হ্যাঁ, একটু আগে আমি বললাম এবং আবারও বলি, এগুলো যারাই করে তাদের হায়াত খুব কম হয় যে কোনো অফিসে। আর এগুলা তারাই করে যারা স্কিল না এবং যারা কাজে পারদর্শী না। তবে আপনি যখন এগুলো শুনছেন তখন আপনি এই ধরনের টক্সিক পার্সনগুলো থেকে বেঁচে থাকতে হয় কিভাবে সেটা শিখতে পারবেন বা জানতে পারবেন। প্রয়োগ না করেন অন্তত নিজেকে ডিফেন্স তৈরি করে রাখতে পারবেন। এন্ড ইটস ট্রু, এটা ঘটে, এটা অনেক ঘটে। সাইড ইফেক্ট, ম্যাকিয়াভেলিয়ান কৌশলগুলোর সাময়িক সাফল্য দিলেও এর মারাত্মক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বিশ্বস্ততার অভাব, একবার আপনার কৌশল ধরা পড়ে গেলে সহকর্মীরা আপনাকে আর বিশ্বাস করবে না। মানসিক চাপ, সবসময় শখ কষে চলতে হয় বলে দীর্ঘমেয়াদে আপনি বার্ন আউট বা চরম মানসিক চাপে ভুগতে পারেন। একাকিত্ব, উপরে ওঠার সিঁড়িতে আপনি হয়তো সবাইকে শত্রু বানাবেন, ফলে সফল হলেও পাশে কাউকে আপনি পাবেন না। প্রতিষ্ঠানের ক্ষতি, অতিমাত্রায় রাজনীতি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং ভালো কর্মীরা চাকরি ছেড়ে দেয়। ইমেজ সংকট, কোনো একদিন বড় কোনো ভুল হলে আপনার উদ্ধার করার মতো কেউই থাকবে না এবং আপনার অতীত কর্ম আপনার বিরুদ্ধেই চলে যাবে। ওকে, দেন উপসংহার ও ডিফেন্সিভ ম্যাকিয়াভেলিজম। ম্যাকিয়াভেলিজমের অন্ধকার জগৎ হিসাবে না দেখা, এটি আপনার অফিসের সার্ভাইভাল গার্ড হিসাবে ব্যবহার করে বুদ্ধিমানের কাজ। এর অর্থ এই নয় যে আপনি নিষ্ঠুর হবেন, বরং এর অর্থ হলো কেউ যেন আপনার উপর এই কৌশলগুলো প্রয়োগ করে আপনাকে বিপদে ফেলতে না পারে। এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার কর্মক্ষেত্রে আপনি সব থেকে বেশি করতে দেখছেন? যদি প্রয়োজন মনে করেন অথবা যদি জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। ডিফেন্সিভ ম্যাকিয়াভেলিজম, একজন ক্ষতিকর বা টক্সিক সহকর্মী যখন আপনার ক্যারিয়ার বা মানসিক শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন সরাসরি সংঘাতে না গিয়ে ম্যাকিয়াভেলির কৌশল ব্যবহার করে অনেক বেশি কার্যকর। একে বলা হয় ডিফেন্সিভ ম্যাকিয়াভেলিজম। নিচে ক্ষতিকর সহকর্মী থেকে বাঁচতে 10টি কৌশল প্রয়োগ পদ্ধতি দেওয়া হলো। ক্ষতিকর সহকর্মী থেকে বাঁচার 10টি কৌশল। তথ্যের প্রাসার তৈরি করা, দ্য ইনফরমেশন ওয়াল। কৌশল, আপনার কাজ, আইডিয়া, পরিকল্পনা গোপন রাখা। প্রয়োগ, সেই সহকর্মীর সামনে নিজের পরবর্তী পদক্ষেপ বা ইউনিক আইডিয়া নিয়ে আলোচনা করবেন না। উদাহরণ, আপনি একটি নতুন প্রজেক্ট নিয়ে ভাবছেন, সেটি তাকে না জানিয়ে সরাসরি বসকে ইমেলের মাধ্যমে জানান, যাতে সে ক্রেডিট চুরি করার সুযোগ না পায়। লিখিত প্রমাণের ফাঁদ। কৌশল, মৌখিক কথার বদলে সবকিছু লিখিত রেকর্ড রাখা। প্রয়োগ, সেই সহকর্মীর যদি মুখে কোনো নির্দেশ দেয় বা কাজের প্রতিশ্রুতি দেয়, তবে সেটি ইমেইলে কনফার্ম করুন। যেমন, আমাদের কথা অনুযায়ী আমি এই কাজটি করছি। উদাহরণ, সে যদি বলে বস এটি করতে বলছেন, আপনি তাকে ইমেইলে দিয়ে বসকে সিসি করুন। এতে সে মিথ্যা বলে আপনাকে বিপদে ফেলতে পারবে না। এটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হতে পারে, বাট এটাকে কৌশলে ব্যবহার করাটাই বেটার। তারপর হচ্ছে নির্বাচিত দূরত্ব, স্ট্র্যাটেজিক ডিস্টেন্স। কৌশল, সামাজিকভাবে বন্ধুভাবাপন্ন থাকা কিন্তু মানসিকভাবে দুর্ভেদ্য হওয়া। প্রয়োগ, তার সাথে কফি ব্রেক বা গসিপে যোগ দেবেন না, কিন্তু দেখা হলে পেশাদার হাসি দিন। উদাহরণ, সে যখন অন্য সহকর্মীর নিন্দা করবে তখন আপনি আমি ঠিক জানি না বা আমি কাজে একটু ব্যস্ত বলে সরে আসুন। তার কোনো নেতিবাচক কথার সাক্ষী হবেন না। মিত্র শক্তির বলয়, অ্যালায়েন্স বিল্ডিং। কৌশল, তার অজান্তেই অফিসের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করা। প্রয়োগ, আপনার কাজে নেটওয়ার্ক এমনভাবে বাড়ান যাতে তার করা অপপ্রচার কেউই বিশ্বাস না করে। উদাহরণ, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ভালো সম্পর্ক রাখুন, যখন সে আপনার নামে বদনাম করবে তখন আপনার তৈরি করা মিত্ররা আপনার পক্ষ নেবে। আয়না কৌশল, মিররিং অ্যান্ড ডিফ্লেক্টিং। কৌশল, সে আপনার সাথে যেমন ব্যবহার করছে, কৌশলে তাকে সেই পরিস্থিতির সম্মুখীন করা। প্রয়োগ, সে যদি আপনার কাজে দেরি করায়
তবে আপনিও তার কোনো ইনপুট ছাড়া কাজ আটকে দিন এবং বিনয়ের সাথে কারণ দর্শান। উদাহরণ, সে যদি মিটিংয়ে আপনাকে অসম্মান করে, তবে পাল্টা রাগ না করে শান্তভাবে তাকে লজিক্যাল প্রশ্ন করুন, যা তার অজ্ঞতাকে প্রকাশ করে দেবে। দেন অদৃশ্য হয়ে যাওয়া, দ্য আর্ট অফ বিং ইন্ডিসপেন্সিবল। কৌশল, নিজেকে এমনভাবে দক্ষ করে তোলা যেন আপনাকে সরানো প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়। প্রয়োগ, এমন কোনো বিশেষ কাজ বা সফটওয়্যার নিয়ন্ত্রণে নিয়ে নিন যা কেবল আপনিই ভালো জানেন। উদাহরণ, যখন আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, তখন ওই ক্ষতিকর সহকর্মী চাইলেও বসের কাছে আপনার ক্ষতি করতে পারবে না। ক্রেডিট গার্ডিং, প্রটেক্ট ইউর টার্ফ। কৌশল, আপনার কাজের কৃতিত্ব যেন অন্য কেউ না পায় তা নিশ্চিত করা। প্রয়োগ, যে কোনো প্রেজেন্টেশন বা রিপোর্টে আপনার নাম এবং অবদানের কথা স্পষ্টভাবে উল্লেখ করুন। উদাহরণ, কোনো গ্রুপ প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার সময় আপনার করা স্লাইডগুলো নিজের নাম ও ওয়াটারমার্কের সংক্ষেপে ব্যবহার করতে পারেন। শত্রু বন্ধু, স্ট্র্যাটেজিক এনিমি লজিক। কৌশলে সেই সহকর্মীর দ্বারা আগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ব্যক্তিগতদের খুঁজে বের করুন। অর্থাৎ সেই সহকর্মীর দ্বারা আগে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যক্তিদের খুঁজে বের করা। প্রয়োগ, তাদের সাথে তথ্য বিনিময় করুন। সে অতীতে কি কি চাল চেলেছে তা জানলে আপনি সতর্ক হতে পারবেন। উদাহরণ, সাবেক কোনো সহকর্মীর কাছ থেকে জেনে নিন ওই টক্সিক ব্যক্তি কিভাবে কাজ করে। এতে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া। কৌশল, সে আপনাকে রাগানোর চেষ্টা করলে শান্ত থাকা। ম্যাকিয়াভেলির মতে, সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে যুদ্ধ জয় করে। প্রয়োগ, সে আপনাকে উস্কানি দিলেও আপনি পেশাদার আচরণ করেন। উদাহরণ, সে সবার সামনে চিৎকার করলে আপনি নিচু স্বরে শান্তভাবে কথা বলুন। এতে উপস্থিত সবার কাছে সে ভিলেন এবং আপনি ভদ্রলোক হিসাবে প্রমাণিত হবেন। দাবার শেষ চাল, দ্য ফাইনাল এক্সপোজার। কৌশল, তার ভুলের জন্য অপেক্ষা করা এবং মোক্ষম সময়ে তা কর্তৃপক্ষের সামনে আনা। প্রয়োগ, ছোটখাটো বিষয়ে নালিশ না করে বড় কোনো ভুলের অকাট্য প্রমাণ সংগ্রহ করুন। উদাহরণ, সে যদি বড় কোনো আর্থিক বা নৈতিক ভুল করে, তবে ব্যক্তিগত আক্রমণ না করে প্রতিষ্ঠানের স্বার্থে সেটি উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতনকে জানান। ওকে, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও পরামর্শ। অতি সন্দেহ প্রবণতা, সবসময় রাজনীতি করলে আপনি আসল বন্ধুদেরও হারিয়ে ফেলতে পারেন। শক্তির অপচয়, নিজের কাজের চেয়ে রাজনীতিতে বেশি সময় দিলে আপনার পারফরম্যান্স কমে যেতে পারে। ইমেজ রিস্ক, আপনার এই ডিফেন্সিভ চালগুলো যদি অন্যরা নেতিবাচকভাবে দেখে, তবে আপনার ইমেজ ম্যানিপুলেটিভ হয়ে যেতে পারে। পরামর্শ, এই কৌশলগুলো কেবল নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করুন, কাউকে অপ্রয়োজনে আক্রমণ করার জন্য নয়। আপনার কর্মক্ষেত্রে এই ধরনের সহকর্মীর সাথে ডিল করার সময় কোনো নির্দিষ্ট পরিস্থিতিকে আপনি বেশি ভাবিয়ে তুলছে? কমেন্ট করে জানাতে পারেন। ওকে, দেন আমরা এর পার্ট 2-তে যাই। পার্ট 2-তে দেখি কি শিখতে পারি। কর্পোরেট জগতে ম্যাকিয়াভেলিয়ান দর্শন। কর্পোরেট জগতে দ্রুত পদোন্নতি এবং শক্তিশালী অবস্থান তৈরি করতে ম্যাকিয়াভেলিয়ান দর্শনের প্রয়োগ মূলত স্মার্ট পাওয়ার, ব্যবহারের নামান্তর। এটি আপনাকে কেবল কঠোর পরিশ্রমী নয়, বরং একজন প্রভাবশালী নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। নিচে নিজেকে প্রতিষ্ঠিত করার 10টি শক্তিশালী কৌশল আলোচনা করা হলো। নিজেকে প্রতিষ্ঠিত করার 10টি কৌশল। অপ্রয়োজনীয়তা দূর করা, নিজেকে এমন দক্ষতা বা তথ্যের কেন্দ্রে রাখুন যা ছাড়া প্রতিষ্ঠানের কাজ স্থবির হয়। দৃশ্যমানতা গুরুত্বপূর্ণ, অর্জনগুলো সঠিক মানুষের কানে পৌঁছানোর ব্যবস্থা করুন। বসের ছায়া অতিক্রম না করা, আইডিয়া এমনভাবে উপস্থাপন করুন যেন বস মনে করেন সেটি তার ছিল। কৌশলগত নেটওয়ার্কিং, ক্ষমতার উৎসের কাছাকাছি থাকুন এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে সম্পর্ক গড়ুন। অনুগত বাহিনী তৈরি করা, জুনিয়রদের প্রটেক্ট করুন এবং তাদেরকে ক্রেডিট দেন। তথ্যের একচেটিয়া অধিকার, গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে জানুন, কিন্তু সাবধানে ব্যবহার করুন। কৌশলে না বলা, কেবল সেই কাজগুলো নিন যেগুলো ক্রেডিট পাওয়ার সম্ভাবনা বেশি। নীরবতা ও রহস্য বজায় রাখা, কম কথা বলুন, অন্যদের কথা বেশি শুনুন।
বুলেট দায়ভার বন্টন। ব্যর্থতার সময় পরিস্থিতির উপর দোষ চাপাতে শিখুন। সময় মতো পক্ষ পরিবর্তন। ক্ষমতার পরিবর্তনের সাথে নিজেকেও খাপ খাইয়ে নিন। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়তা। অতিরিক্ত কুটছাল ধরা পড়ে গেলে বিশ্বাসযোগ্যতা হারাবেন, যা কর্পোরেট ক্যারিয়ার ফিরে পাওয়া কঠিন। মানবিক সম্পর্ক। কেবল স্বার্থের জন্য সম্পর্ক করলে একসময় মানসিকভাবে একা হয়ে পড়বেন। নৈতিক ভারসাম্য। বিবেককে বিসর্জন দিয়ে সফল হওয়া দীর্ঘমেয়াদী সুখকর হয় না। পরামর্শ: এই কৌশলগুলো লবণের মতো ব্যবহার করুন। পরিমাণ মতো দিলে খাবারের স্বাদ বাড়বে, বেশি দিলে খাবার অযোগ্য হয়ে যাবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। ম্যাকিয়াভেলিজম কেবল সেই দক্ষতাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার একটি বাহন। আপনার বর্তমান কর্মস্থলে এই 10টির মধ্যে কোনটি প্রয়োগ করা সবচেয়ে সহজ বলে আপনার মনে হয়? নিজের মনেই লিস্ট করুন, কমেন্ট না করলে। মিটিং রুম হলো কর্পোরেট জগতের ব্যাটল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র। এখানে বুদ্ধি, প্রভাব এবং কৌশলের মাধ্যমেই নির্ধারিত হয় কার নিয়ন্ত্রণ কতটুকু। মিটিংয়ে নিজের অবস্থান শক্ত করতে এবং অন্যদের উপর প্রভাব বিস্তার করতে ম্যাকিয়াভেলিয়ান দর্শনের 10টি শক্তিশালী কৌশল নিচে দেওয়া হলো। মিটিংয়ে আধিপত্য বিস্তারের 10টি কৌশল। এজেন্ডা নিয়ন্ত্রণ। মিটিং শুরুর আগে আলোচনার বিষয়বস্তু নিজের অনুকূলে রাখুন। প্রথম বা শেষ বক্তা। শুরু বা শেষের কথা মানুষ বেশি মনে রাখে, সেই সুযোগ নিন। কৌশলগত প্রশ্ন। প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে এমন প্রশ্ন করুন যা তার জ্ঞানের অভাব প্রকাশ করে। শক্তিশালী বসার স্থান। বসের পাশে বা বিপরীতে বসুন, কোনায় বা দরজার পাশে নয়। নীরবতার অস্ত্র। অযথা কথা না বলে অন্যদের কথা শুনুন এবং তাদের দুর্বলতা ধরুন। কৃতিত্বের ভাগীদার। অন্যের ভালো আইডিয়া নিজের অভিজ্ঞতার সাথে জুড়ে দিন। ডেটা ব্যবহার। তর্কের সময় কঠিন পরিসংখ্যান বা চার্ট ব্যবহার করুন। 8 নম্বর কৌশলটি হচ্ছে প্রি মিটিং লবিং। মিটিং শুরুর আগে নিজের পক্ষের লোক ঠিক করে রাখুন। নির্বাচিত দৃষ্টিপাত। চোখের ইশারায় বার্তা দিন, চূড়ান্ত পয়েন্ট বসের চোখে চোখে রাখুন। প্রস্থানের কৌশল। পরিস্থিতি বিপক্ষে গেলে সময় স্বল্পতার অজুহাতে মিটিং পিছিয়ে দিন। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। দাম্ভিকতা। সবসময় মিটিং নিয়ন্ত্রণ করতে চাইলে মানুষ আপনাকে অ্যারোগেন্ট মনে করতে পারে। বিচ্ছিন্নতা। সহকর্মীরা বুঝলে আপনি সব ক্রেডিট নিচ্ছেন, তারা তথ্য শেয়ার করা বন্ধ করে দেবে। বিশ্বস্ততা হারানো। অতিরিক্ত লবিং করলে ম্যানেজমেন্ট আপনাকে নিয়ে সন্দিহান হতে পারে। মনে রাখবেন, এই কৌশলগুলো সফল হওয়ার জন্য আপনার আত্মবিশ্বাস এবং প্রস্তুতি থাকা বাধ্যতামূলক। কোনো কিছু না জেনে কেবল চাল ছেলে মিটিয়ে যেতা পুরোপুরি অসম্ভব। আপনার পরবর্তী মিটিং কবে? এই কৌশলগুলোর মধ্যে কোনটি সেখানে প্রয়োগ করার পরিকল্পনা করছেন? চিন্তা করুন। দর্শক, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও এটা বলে দিই, এটা হচ্ছে একজন খারাপ মানুষ থেকে বেঁচে থাকার জন্য একটা জাস্ট আইডিয়া, অথবা ডিফেন্সিভ ওয়াল, অথবা আগে থেকে জ্ঞান বা ট্রেন করে রাখা নিজেকে। যেমন এই যে 15-20 মিনিটের এই ভিডিওটা আপনাকে সেই ট্রেন করে দিয়েছে। আপনি প্রয়োজনে এটা আবার শুনেন, 6 মাস পরে আবার শুনেন, তাহলে আপনি চিরদিনের জন্য ট্রেন হয়ে থাকবেন। অন্তত কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনি যদি ভালো মানুষ হন। আর আপনি যদি খারাপ মানুষ হন, এগুলো থেকে শিখেন, কারো খারাপ করতে চান, তবে নিশ্চিত মনে রাখবেন, 1 দিন জিতবেন, 2 দিন জিতবেন, 9 দিন জিতবেন, কিন্তু 10 দিনের দিন আপনি ঠকবেন, এবং এমনভাবে ঠকবেন যে জীবনে কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তো ধন্যবাদ আপনার সময়ের জন্য। যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন। ধন্যবাদ।